বাংলার ভীষণ বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার, তার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, এই বিষয়টা নিয়েই আমাদের কিন্তু অনেকেরই প্রশ্ন আছে যে তার কী সন্তান হয়েছে। সে যদিও বা এখনও প্রকাশ করেনি, তবে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো তার কন্যা সন্তান হয়েছে না পুত্র সন্তান হয়েছে। তবে ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা বাংলার বিশাল বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার এই দুজাকে আমরা কম বেশি সবাই চিনি। তবে এদের কথা তোমাদেরকে কি বলবো, তোমরা কম বেশি সবাই চেনো। তবে হ্যাঁ, ওদের কিছু নোংরা ভিডিওর জন্য অনেকে নোংরা নোংরা কমেন্ট করেছিল। যাই হোক, সেইগুলো আজকে নয় বাদই দিলাম। তো দুই জায়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মিল রয়েছে। প্রেগনেন্ট অবস্থাতেও কিন্তু সুস্মিতা ডান্সটাকে বাদ দেয়নি এবং ভিডিও থেকেও একটুও পিছিয়ে পড়েনি। প্রেগনেন্ট অবস্থাতেও কিন্তু ওরা ভিডিও কন্টিনিউ করেছে এবং ডান্স করেছে। তো যাই হোক, ওর জায়ের প্রতি একটা অন্যরকম ভালোবাসা রয়েছে, মানে দুই জায়ের প্রতি দুজনের একটা ভালোবাসা রয়েছে এবং ওদের দুজনের হাজব্যান্ডরা দু ভাই হিসেবেও ওদের একটা বন্ডিং ভালোই রয়েছে। তো যাই হোক, কিছুদিন আগেই ও হচ্ছে ডেলিভারি হয়েছে, আমরা দেখেছি সিজার করা হয়েছে। এখন তো কম বেশি প্রায় সিজারই করা হয়। তো সেইখান থেকে ওর ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এখনও পর্যন্ত ফাইনালি ও খবর দেয়নি। তবে আমি তোমাদের মধ্যে জানিয়ে দেবো যে ওর ফাইনালি কী হয়েছে, ছেলে না মেয়ে, অবশ্যই জানাবো। তবে হ্যাঁ, ওদের যে ভিডিওর জার্নিংটা একটু তোমাদের সাথে শেয়ার করি। ওরা যখন ভিডিওটা শুরু করে, ওদের আমাদের যতটা এখন স্ট্রাগল করতে হয় তার থেকে কিন্তু তখন যেহেতু এত ফোন ছিল না বা এত সোশ্যাল মিডিয়ার সম্বন্ধে কেউ জানতো না, তখন স্ট্রাগলটা কিন্তু অতিরিক্ত। তবে হ্যাঁ, তখন কম্পিটিশানের পরিমাণটা কিন্তু কম ছিল। তো সেখান থেকেই খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে গিয়েছিল। যাই হোক, তবে হ্যাঁ, এরা দুজনেই কিন্তু খুব অতি সামান্য একদম মানে মিডিল ক্লাস ফ্যামিলি থেকেই বিলং করেছিল। তবে ফাইনালি মানে এখন তারা ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার যে কোনো অ্যাপ, মানে যে সাইটগুলো আছে সেখান থেকে প্রচুর পরিমাণে আর্নিং করে এবং সেই আর্নিং দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে নিজেদের মনের মতন ঘর বানাচ্ছে। আমরা দেখেছি, যদিও বা কমেন্টটা করবো অবশ্যই। তবে তবুও তোমাদেরকে একটা কথা বলতে চাই যে নোংরা কমেন্টগুলোকে বাদ দিয়ে যখন এখন সে একজন মা হয়েছে, তাকে আমরা একটু আশীর্বাদ ও ভালোবাসা দিতেই পারি। কারণ সেও কারোর না কারোর মা হয়েছে, তার কোলেও একটা ফুটফুটে সন্তান রয়েছে। হ্যাঁ, আর যদি এদের দু ভাইয়ের কথা, মানে এদের দু জায়ের দুটো হাজব্যান্ড, তাদের কথা বলি, তাদেরও কিন্তু খুব মিল রয়েছে। যখন এরা ভিডিও শুরু করে তখন কিন্তু এদের জার্নিটা একদম আমাদের মতনই ছিল, একটা কঠোর পরিশ্রম। তবে হ্যাঁ, যে এদের কিন্তু আর্থিক অবস্থাও খুব করণীয় একদম ছিল। কিন্তু যাই হোক, দুজনেই কিন্তু খুব বড় কন্টেন্ট ক্রিয়েটার, হচ্ছে যে ইউটিউবেই বলো ফেসবুকেই বলো প্রচুর ভিডিও করে এবং কম বেশি ভিডিও আমাদের সবাই অনেক ভালোও লাগে। তো যাই হোক, চলো ভিডিওটা এবার বলেই দিই যে তার কী হয়েছে। তার যদিও বা ওটি করা হয়েছে তাকে, এখন বেশিরভাগটাই ওটি হয়। তো সেহেতু তারও কিছু হয়তো প্রবলেম ছিল, সেই কারণে ওটি করা হয়েছে এবং সিজার করার পরেই কিন্তু তার কোলে সন্তান এসেছে। তবে হ্যাঁ, যা হিসেবে কিন্তু একদমই ওর বড় যা, সে কিন্তু তাকে একদমই ছাড়েনি, সব সময় তার বিপদে আপদে পাশে ছিল এবং এখনো পর্যন্ত আছে, যেটা দেখে আমাদের ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, তবে সবার মনের মধ্যেই প্রশ্ন হচ্ছে, দিদি এত কথা বলছে কখন বলবে উত্তরটা। চলো বলে দিই, সত্যিকারেই সুস্মিতার কিন্তু একটা ছেলে হয়েছে, খুব সুন্দর একদম ফুটফুটে কিউট একটা বাচ্চা, যার ছেলে হয়েছে। যদিও বা মানে ওর পাশে সবসময় আছে। সিজার করা হয়েছে, সিজার করার পরেই কিন্তু মানে হয়েছে, যার কোনো হয়তো অসুবিধা ছিল সেই কারণেই সিজার করা হয়েছে। তো ফাইনালি বাড়িতে এসেও গেছে এবং ওর যা কিন্তু ওর খুব ভালো করে যত্ন নিচ্ছে এবং ওর বাচ্চাটারও যত্ন নিচ্ছে জায়ের মধ্যে এবং ওর মানে পুরো পরিবারের মধ্যে যে সব দিক দিয়ে সবাই অ্যাক্টিভ, এটা দেখে ভীষণ ভালো লাগে। যাই হোক, বেশি আর বকবো না, ভিডিওটা এতটুকুই। যদি আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিও।